দুটো নির্দেশনামা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জাকাত টিভির ব্যবস্থাপনায় আয়োজিত তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরা নাহলের 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, ডাকো তোমার রবের দিকে হিকমাতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাতি, এবং নসিহত করো সর্বোত্তম পন্থায় চমৎকারভাবে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং বিতর্ক করো সর্বোত্তম পন্থায়। আসুন আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকো তোমার রবের পথের দিকে, অর্থাৎ রবের দিকে, ইসলামের দিকে, কোরআন সুন্নাহের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের বক্তব্যে বলেছিলেন, যেটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন, আর একটা সুন্নাতা রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাই কোরআন সুন্নাহের দিকে ডাকাই হলো রবের দিকে ডাকা, রবের পথের দিকে ডাকা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথের দিকে ডাকার, সরল সঠিক পথের দিকে ডাকা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা। আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন তোমার রবের দিকে ডাকো, অর্থাৎ ইসলামের দিকে ডাকো। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই যে ডাকবো, দাওয়াতের এই পদ্ধতিটা কী হওয়া উচিত, আল্লাহ তাআলার দিকে আহ্বান করার নিয়মটা কী হওয়া উচিত। আল্লাহ তাআলা সেই দাওয়াতের পদ্ধতি জানিয়ে দিলেন, যে দাওয়াতের পদ্ধতির মধ্যে 1 নম্বর বিবেচনার দিক হবে বিল হিকমাতি, হিকমার সাথে ডাকতে হবে। হিকমা বলতে কি বোঝায়? বাংলায় সাধারণত হিকমা বলতে বোঝায় প্রজ্ঞা, যদিও প্রজ্ঞা শব্দটি এত কঠিন যে এর থেকে আমরা হিকমা শব্দটি আরও সহজে বুঝি। হিকমা বলতে বোঝায় গভীর জ্ঞান। হিকমার আরবি অভিধানে যে অর্থগুলো পাওয়া যায় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে আল ইলমু ওয়াল ফাহমু ওয়াত তাবির। আল ইলমু মানে হচ্ছে জ্ঞান, ওয়াল ফাহমু মানে হচ্ছে বুঝ, ওয়াত তাবির মানে হচ্ছে সেটাকে ব্যাখ্যা দেওয়া বা প্রয়োগ করা। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যাদের ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু ফাহম নেই, বুঝ নেই, মানে জ্ঞানের আলোকে সে বোঝে না। আবার কিছু মানুষের জ্ঞানের আলোকে বুঝ আছে, কিন্তু সেই জ্ঞানকে সে প্রয়োগ করতে পারে না। বুঝ থাকলেও অন্যকে বুঝাতে পারে না, এই ইলমকে সে ব্যবহার করতে পারে না। হিকমা হচ্ছে জ্ঞানের আলোকে বুঝ থাকবে, বুঝের আলোকে তাকে ব্যবহারও করতে পারবে, প্রয়োগও করতে পারবে। কেউ কেউ বলেছেন আর হিকমা হচ্ছে কথা এবং কাজে মিল থাকার নাম, কথা এবং কাজে মিল থাকার নাম হচ্ছে হিকমা। অর্থাৎ আমি যা বলবো তা করব, এভাবেই আমি দাওয়াতকে উপস্থাপন করব। দাওয়াতে আমি যে বিষয়ে অন্যদেরকে আহ্বান জানাবো সে বিষয়ে আমি নিজেও আমলকারী হব। কেউ কেউ বলেছেন আল হিকমাতু ওয়াহিয়া সুন্নাহ, হিকমা হলো সুন্নাহ, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে আমি দাওয়াত প্রদান করব।
আবার কেউ কেউ বলেছেন হিকমা হলো গভীর জ্ঞান, ব্যবহারিক বিদ্যার দিকে কেউ কেউ গুরুত্ব প্রদান করেছেন। পবিত্র কোরআনে এসেছে যে হিকমা লাভ করেছে আল্লাহ তাআলা তাকে অনেক কল্যাণ বস্তুই দিয়েছেন, অনেক মর্যাদাবান কল্যাণ বস্তুই সে লাভ করেছে। তা আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে বিল হিকমাতি, হিকমার সাথে। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বললেন ওয়াল মাউইজাতিল হাসানাতি। মাউইজা এর মূল শব্দ হচ্ছে ওয়াজ। আমরা আমাদের দেশে ওয়াজ মাহফিলের সাথে পরিচিত। এই ওয়াজ মানে হলো নসিহত। ওয়াজ বলতে এমন নসিহতকে বুঝায় যে নসিহত কারো হৃদয়ে আল্লাহ ভীতির জন্ম দেয় এবং আখেরাতের দিকে তাকে ঝুঁকিয়ে দেয়। মানে কোনো খারাপ কাজের পরিণতি সম্পর্কে স্মরণ করিয়ে আখেরাতের দিকে ঝুঁকিয়ে দেবে এমন কথাগুলোকে বলা হয় ওয়াজ। তা মাউইজাতিল হাসানাতি, সুন্দরভাবে কল্যাণকরভাবে ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে এই দাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ তাআলা দাঈ ইলাল্লাহর আরও একটি গুণের কথা বললেন। আল্লাহর দিকে যে আহ্বান করবে তার আহ্বান করার পদ্ধতি নিয়ে আরেকটি পয়েন্ট বললেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। জাদিলহুম অর্থাৎ মুজাদালা, বিতর্ক করবে সেভাবেই যেটা সর্বোত্তম। আমরা সাধারণত বিতর্কের সাথে পরিচিত। এই বিতর্কে আমরা দেখি এক পক্ষ আর এক পক্ষকে হারানোর জন্য নানা রকম কৌশল অবলম্বন করে, কখনো কখনো তির্যক মন্তব্য করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এভাবে নয়, আরেকজনকে ছোট করার উদ্দেশ্যে বিতর্ক করা নয়, বরং বিতর্ক করতে হবে সর্বোত্তম পন্থায়। অর্থাৎ হতে পারে যিনি এই দাওয়াত দিতে গিয়ে নানা কথাবার্তার মাঝ দিয়ে কেউ কেউ আমাদের সাথে একমত হবে না, দায়ী ব্যক্তির কথায় একমত হবে না। এখন একমত না হবার দুইটা কারণ হতে পারে। একটি হচ্ছে সে বোঝে না তাই একমত হচ্ছে না, আরেকটি হচ্ছে সে বোঝে তারপরেও সে বিরোধিতা করবে দিনের, এই কারণে সে স্বীকৃতি দিচ্ছে না। দুইজনের জন্য আমল দুই রকম। একজনের জন্য যিনি না বুঝে বিরোধিতা করছেন, দায়িত্ব হচ্ছে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ভাষায় তাকে বুঝিয়ে দেওয়া, তার সমালোচনা না করে বরং তার একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে তার ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, দালিলিকভাবে তার সামনে উপস্থাপন করা, যৌক্তিকভাবে দাওয়াতের এই কথাগুলো তার সামনে পেশ করা।